বিরাট আপডেট লক্ষ্মী ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে খুশির হাওয়া। লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে বলেও শোনা যাচ্ছে। ফের বিরাট আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে খুশির হাওয়া। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা প্রচলিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বহুল চর্চিত একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে একাধিক প্রকল্প চালু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করবেন এবং সেই মতো কাজও করেছেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এ রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তিনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পান। প্রথম উপভোক্তার কাছে টাকা ঢুকতে অনেক সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যারও সমাধান হয়। এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখের মধ্যেই টাকা ঢুকে যায়। যদিও কোনো কারণবশত 1 তারিখ ছুটি থাকে তাহলে তার পরের দিনই টাকা ঢুকে যায়। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। এবছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এমনটাই জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে রাজ্য সরকার কর্তৃক কোনো কিছু ঘোষণা করা হয়নি।